যায়, কিতাবের মধ্যে পাওয়া যায়। আল্লাহ রাসূল বলেছেন, যদি নেককার বান্দা হয়, যদি মুমিন বান্দা হয়, যদি পরেজগার ব্যক্তি হয়, ফেরেশতা যখন জিজ্ঞাসা করবে মান রাব্বুকা, তোমার রবকে, সেই সেই ব্যক্তি বলবে মান রাব্বুকা, আমার রব হলো আল্লাহ। আবার ফেরেশতা জিজ্ঞাসা করবে মান দীনুকা, তোমার দ্বীন কি? সেই মাইয়িত বলবে, সেই ব্যক্তি বলবেন মান দীনুকা, আমার দ্বীন হলো ইসলাম। আবার জিজ্ঞাসা করবে মান নবিয়ুকা, তোমার নবী কে? সেই ব্যক্তি আবার বলবে আমার নবী হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক, আল্লাহ তাআলা কবরে দুই ফেরেশতা পাঠাবেন। কবরে গিয়ে সে মাইয়িতকে তুলবে, ব্যক্তিকে তুলে তিনটে প্রশ্ন জিজ্ঞাসা করবে, মান রব্বুকা, তোমার রব কে? মান দীনুকা, তোমার দিন কি? মান নবিয়ুকা, তোমার নবী কে? আল্লাহ রাসূল বললেন, যদি সে নেককার বান্দা হয়, পরেজগার বান্দা যদি হয়, সে এক কথায় জবাব দিয়ে দেবে। আর যদি সে কাফের ব্যক্তি হয়, যে ঈমান হারা ব্যক্তি হয়, ফেরেশতা জিজ্ঞাসা করবেন মান রাব্বুকা, সে কাফের ব্যক্তি, সেই মুমিন ব্যক্তি যদি না হয়, সেই বেঈমান ব্যক্তি তখন বলবে মান রাব্বুকা। যখন ফেরেশতা জিজ্ঞাসা করবে, সেই ব্যক্তি বলবে মান, আমি জানি না, জানি না। আবার ফেরেশতা জিজ্ঞাসা করবেন মান দীনুকা, তোমার দিন কি? সে কাফের ব্যক্তি, বেঈমান ব্যক্তি বলতে পারবে না। আবার জিজ্ঞাসা করা হবে মান নবিয়ুকা, তোমার নবীকে, তোমার রাসূলকে? সেই কাফের ব্যক্তি, সেই মুনাফিক ব্যক্তি, সেই ঈমান হারা ব্যক্তি বলবে আমি জানি না, জানি না। কিতাবের মধ্যে পাওয়া যায়, হাদিসের মধ্যে পাওয়া যায়, আল্লাহ রাসূলের চেহারা সুরাত আনা হবে, এনে সেই ব্যক্তির সামনে দেখানো হবে। আর ফেরেশতারা জিজ্ঞাসা করবে, এই ব্যক্তিকে তুমি কি চেনো? এই ব্যক্তিটাকে তুমি চেনো? সেই মুনাফিক ব্যক্তি, সেই কাফের ব্যক্তি বলবে আমি জানি না, জানি না, জানি না। ও যুবকেরা, ও মুসলমানের ছেলে মেয়েরা, নবীকে চিনতে শেখো, নবীকে চিনতে শেখো। নবী ছাড়া নাজাত পাওয়া যাবে না বাবা, নবী ছাড়া নাজাত পাওয়া যাবে না। কাল কিয়ামতের ময়দানে, কাল হাসরের ময়দানে, কাল কিয়ামতের ময়দানে, কাল হাসরের ময়দানে তামাম নবীরা, তামাম রাসূলরা